নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই দেখো দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বিভাগ কয়ের একের প্রশ্ন আছে দিগন্তর রেখা দেখতে হয়, উত্তরটা লিখব সরল রেখাকার, অপশন সি। দুই দেখো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ, সঠিক উত্তর হবে এদের মধ্যে কোনোটি নয়। তিনে দেখো পশ্চিমবঙ্গের আবর্তন বেগ কম, উত্তরটা লিখবে দার্জিলিং এ, অপশন ডি। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে 72 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, অপশন সি। 5-এ কি আছে পৃথিবীর প্রত্যেকটি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা যথাক্রমে, অপশন বি পূর্ণবৃত্ত ও অর্ধবৃত্ত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ এশীয় পাত ও ভারতীয় পাত। পরবর্তী দেখো কি আছে 7 দাগ, যে পাত সীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক তা হলো, উত্তরটা লিখবে ধ্বংসাত্মক, অপশন এ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ক্ষয়ীভবন প্লাস অববিকার। 9 দাগের প্রশ্নটা কি আছে ভূমিকম্পের দেশ বলা হয় যে দেশকে, সেটি হলো, উত্তরটা লিখবে জাপান, অপশন এ। 10 দেখো সামাজিক সম্পদের উদাহরণ হলো বিদ্যালয়, হাসপাতাল, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের ইউনেস্কো সুন্দরবনকে জীববৈচিত্র্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রদান করেছে, উত্তরটা লিখবে 1987 খ্রিস্টাব্দে, অপশন এ। 12 দাগে দেখো তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে যে নদীর মাধ্যমে, তা হলো তিস্তা, অপশন এ। 13 দাগে দেখো আউটসোর্সিং শব্দটি যে শিল্পের সঙ্গে যুক্ত তা হলো, উত্তরটা লিখবে তথ্য প্রযুক্তি, অপশন বি। পরবর্তী দেখো কি আছে 14 দাগের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা দেখানো হয় যে রঙে, তা হলো, উত্তরটা লিখবে বাদামি, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ে 1 দাগের প্রশ্নের উত্তরটা অশুদ্ধ, 2 দাগেরটা হবে শুদ্ধ, 3 দাগেরটা হবে শুদ্ধ, 4 দাগেরটা হবে অশুদ্ধ, 5 দাগেরটা হবে শুদ্ধ, 6 দাগেরটা হবে অশুদ্ধ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে 1 দাগের শনি হলো সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বযুক্ত গ্রহ। 2 দেখো গোলাকার পৃথিবীর সর্বপ্রথম ধারণা প্রতিষ্ঠা করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস। 3 দেখো উল্লম্ব চ্যুতিতল বরাবর গঠিত স্তূপ পর্বতকে বলে অস্ট। 4 দেখো সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা সক্রিয়। 5 দেখো ভারতের সর্বপ্রথম চা চাষ শুরু হয় দার্জিলিংয়ে। 6 দেখো জমি জরিপ বা মাপার কাজে ব্যবহৃত মানচিত্রকে বলা হয় মৌজা ম্যাপ। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 1 দাগেরটা হবে সি, 2 দাগেরটা হবে ডি, 3-এরটা হবে বি, 4-এরটা হবে এ। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে দেখো ডি দাগে, ডি এর 1-এ চুনাপাথরে গঠিত অঞ্চল কি নামে পরিচিত, উত্তরটা লিখবে কাস্ট। অথবা দিয়ে কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সোলাম বলে, উত্তরটা লিখবে এ স্তর ও বি স্তর। 2 দাগে দেখো ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চলের নাম কি, উত্তরটা লিখবে উত্তর পূর্ব ভারত ও গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। 3 দেখো ভারত তথা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রায়ত্ত কয়লার সংস্থার নাম কি, উত্তরে লিখবে কোল ইন্ডিয়া লিমিটেড। 4 দেখো পশ্চিমবঙ্গের মালভূমির ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় কি বলে, উত্তরটা লিখবে ডুংরি অথবা দিয়ে জোয়ারি অরণ্য নামে পরিচিত কোন অরণ্য, উত্তরটা লিখবে ম্যানগ্রোভ অরণ্য। 5 দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো ব্লক নেই, উত্তরটা লিখবে কলকাতা জেলায়। 6 দেখো কোন নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়, উত্তরটা লিখবে গঙ্গা নদীকে। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নমান হচ্ছে 2, 1 দাগে আছে অভিগত গোলক কি, পরেরটা আছে ছায়াবৃত্ত কি। দুটো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ছায়াবৃত্ত কি, দেখো উত্তর লিখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের মেরু অঞ্চলে চাপা হওয়ার দুটি প্রধান কারণ কি কি আছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে, লিখে দেওয়া আছে। পরেরটা দেখো ক্যালডেরা কি, খুব আসে প্রশ্নটি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। বৈশিষ্ট্যটা একেবারে দেখিয়ে দিই।
পরবর্তী দেখো কি আছে, পর্যায়ন কি আর রেগুলেট কি। চলো দুটি প্রশ্ন উত্তর দেখো। দেখো পর্যায়ন কি, দেখে নাও রেগুলেট কি। তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, আর সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়ে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন ছিল দুর্যোগ কি বা দুর্যোগ কাকে বলে। দেখো দেখে নাও উত্তরটি, উত্তরটি আরো একবার দেখালাম যে এই মানবীয় বিপর্যয় কি এর উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা ভিডিও শেষে দেখো দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো বোম্বে হাই এর দুটি গুরুত্ব লেখো। উত্তরটি দেখো, ঠিক বোম্বে হাই পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, চিরাচরিত ও অচিরাচরিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, অচিরাচরিত শক্তি কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। দেখে নাও উদাহরণ। তারপরে দেখো চিরাচরিত শক্তি কাকে বলে, আর উদাহরণটা অবশ্যই উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে কি বোঝো। দেখো উত্তর। আচ্ছা পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, এটাও তোমাদের ভিডিও শেষে দেখো দেওয়া আছে উত্তর, দেখে নিও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের একে আছে 4-এর 1-এ কোরিওলিস বল কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি অবশ্যই তোমরা চিত্রটা উল্লেখ করবে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আন্তর্জাতিক তারিখ রেখার মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয় কেন। উত্তরটি দেখো, দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নিও। এই পর্যন্ত উত্তরটা তোমরা পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পেনিপ্লেন ও পেরিপ্লেনের পার্থক্য। দেখো উত্তরটি, অবশ্যই বিষয়গুলো তোমরা উল্লেখ করবে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটিও তোমরা ভিডিও শেষে দেখো দেওয়া আছে, দেখে নিও। 3-1 দেখো পশ্চিমবঙ্গে নদী পার ভাঙনের কারণগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটাও ভিডিও শেষে দেওয়া আছে। তারপরে দেওয়া আছে সাইক্লোনের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটাও ভিডিও শেষে দেওয়া আছে, একটু দেখে নিও। 4-এ দেখো পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যাগুলি কি কি। এই প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও পর্যটন শিল্পের সমস্যাগুলি। সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো কি আছে, কলকাতা বন্দরের সমস্যাগুলি কি, লেখো। উত্তরটি দেখো, এখান থেকে লিখবে। দেখো এই বন্দরের সমস্যাগুলি অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের কি আছে। আচ্ছা 1 দাগের প্রশ্নটা দেখে নাও, চিত্রসহ পৃথিবীর ঋতু পরিবর্তনের বর্ণনা করো। এই প্রশ্নটি তোমাদের 2 কি 3 নম্বর মডেল সেটের উত্তরটি দেখানো আছে, একটু দেখে নিও, কারণ একই প্রশ্ন বারবার আসছে। আচ্ছা পরেরটা দেখো, চিত্রসহ যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি। এই প্রশ্নের উত্তরটি আমি 4 কি 5 নম্বর সেটে আছে, তো দেখানো আছে উত্তরটি, তোমরা একটু দেখে নিও। সমস্ত সেট যদি দেখে থাকো এই উত্তরটি পেয়ে যাবে। 2 জায়গায় দেখো, ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। আচ্ছা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের ভিডিও শেষে দেখো আমি দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা পরবর্তী দেখো, এই প্রশ্নের উত্তরটা একটা অঙ্কের সমাধান, এই প্রশ্নের উত্তরটা ভিডিও শেষে আমি দিয়ে দিয়েছি, দেখে নাও, ভিডিও শেষে দেওয়া আছে, প্রশ্নটা একটু দেখে নাও। পরবর্তী দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নিও।
আর ভিডিও শেষে যেগুলো বাকি আছে দেখো লিখে দেওয়া আছে, তোমরা একটু যদি পারো খাতায় লিখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রধান কয়লা উৎপাদক অঞ্চলগুলি পরিচয় দাও। উত্তরটি দেখো, দেখে নাও উত্তরটি। দেখে নিও, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পশ্চিমবঙ্গে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। আমি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে বলে থাকি পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। শেষ প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটাও অনেক সেটের দেওয়া ছিল। দেখো পাট শিল্পের সমস্যা, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। দেখো প্রশ্নের উত্তরটি। 3-এর 2 দাগের যে প্রশ্নটা বাকি ছিল, মেরু অঞ্চলে চাপা হওয়ার দুটি প্রধান কারণ কি কি? দেখো 1 নম্বর পয়েন্ট আছে পৃথিবীর আবর্তন, 2 আছে অভিকর্ষ ত্বরণের তারতম্য। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমাদের লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 4-এর অথবা দাগের প্রশ্নটি, মানবীয় বিপর্যয় কি, এর উদাহরণ দাও। দেখো সুন্দর করে দেওয়া আছে। দেখো প্রথমে মানবীয় বিপর্যয় সম্পর্কে দেওয়া আছে, তারপর উদাহরণ দেওয়া আছে। 1-এ যুদ্ধ ও সংঘাত 1 নম্বরে, 2-এ আছে শিল্প দুর্ঘটনা। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে, দেখো তারপর পেয়ে যাবে। পরবর্তী দেখো 6-এর অথবা কোন মানচিত্র স্কেলের 5 সেন্টিমিটার 80 কিলোমিটার হলে RF কত? দেখো উত্তরটি, দেখে নাও উত্তরটি। দেখো প্রশ্নের উত্তরটি, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ঘয়ের 4-এর 3 দাগে বিভাগ ঘয়ের 2-এর অথবা স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার পার্থক্য লেখো। দেখে নাও, তার উত্তরটি নিচে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতা একটু কষ্ট করে লিখে নিয়ে পড়বে, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, পশ্চিমবঙ্গের নদী পার ভাঙন এর কারণগুলি কি কি? দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, নদীর গতিপথ পরিবর্তন, অবৈধ বালি উত্তোলন। দেখে নাও, এইভাবে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 3-এর অথবা সাইক্লোনের বৈশিষ্ট্য লেখো। দেখে নাও সাইক্লোনের বৈশিষ্ট্য, নিম্নচাপের কেন্দ্র, তীব্র বাতাস ও বৃষ্টি, চোখ। দেখো এইভাবে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, দেখে নাও। আর তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের 5-এর 2 দাগ, ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তোমরা চিত্রটি একটু পাঠ্য বই থেকে দেখে নেবে, হ্যাঁ, তারপরে দেখো উদাহরণ দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।